22-24 বছর বয়স, আমার সেক্স উত্তেজিত হচ্ছে, আমার যৌন খিদা বেড়েছে, আমার এখন একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া প্রয়োজন। কোরআন তো তোমাকে বলে দিয়েছে, কি বলেছে? ফানকিহু, তুমি বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের ভিতর থেকে একটা পছন্দ মতো মেয়েকে বিয়ে করো। খবরদার তুমি যেন জিনা করো না, তুমি ব্যভিচারও করো না, পর স্ত্রীর উপরে অবৈধভাবে মেলামেশা করতে যেও না, পর নারীর দিকে তুমি চোখ মোটা মোটা করে তাকিও না, তাদের এমন করে দিকে তুমি এমন করে মাথা তুলে ফিরো না, বৈধ পন্থায় তুমি বিয়ে করো। ফানকিহু, কোরআন শরীফ 4 পারা সূরাতুন নিসা স্পষ্ট আল্লাহ বলে দিলেন, ফানকিহু, তুমি বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের ভিতর থেকে তোমার পছন্দ মতো একটা মেয়েকে তুমি বিয়ে করো। যদি তোমার একটা স্ত্রীতে যৌন খিদা মেটে না, তোমার মনে হয় প্রতি রাত্রে আমি মুআমালাত মুবাশশারাতে যাব, কিন্তু তোমার স্ত্রী তোমার যৌন তৃপ্তি দিতে পারছেন না, সে বেচারি মানে কষ্ট পেয়ে যাচ্ছে, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো। তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, তুমি তা না তাও যদি না হয় তৃতীয় বিয়ে করতে পারো, অপশন চতুর্থ বিয়ে করতে পারো। যদি তোমার শরীর মনে করে যে আমার একটা স্ত্রীতে আমার যৌন খিদা মেটে না, তুমি দুটো বিয়ে করো, তিনটে করো, চারটে করো, তবে মনে রেখো বিচার করতে হবে সমান। চারটে বিয়ে করা সহজ, চারটে গাড়ি কেনা যায়, চারটে গাড়ি তেল কিনে চালাতে গেলে মদ্দা লোকের দরকার ভাই, অত সহজ নয়। তাই আল্লাহ কি বললেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তুমি বিয়ে করো, কিন্তু মনে রেখে দাও মেয়েদের ভিতর থেকে একটা ভালো মেয়েকে তুমি বিয়ে করো। যদি মনে করো দ্বিতীয় করব, মাসনা তুমি করতে পারো, সুলাসা 3টে করতে পারো, রুবা 4টে করতে পারো, তবে মনে রাখো ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, তবে তাদের মধ্যে এমন করে সমান বিচার করতে হবে। যদি তোমার বিচার ঠিক করার ভয় হয়, ফাওয়াহিদাতান, তবে অবশ্যই একটা। ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, যদি তোমার মনে হয় বিচার ঠিক করতে পারবো না, শাড়ি কিনলে 4টে কিনতে হবে, জুতো কিনলে 4টে কিনতে হবে, 4টে স্ত্রীর ঘরে সমান ভাগে রাত কাটাতে হবে। এই বড় স্ত্রীটা 54 বছর বয়স বলে ওর সাথে আর কথাই বলে না, এই 17 বছরে আর একটা টাইরে ঘরধুম ঘুরে বেড়াচ্ছে, ভাই হবে না এমন। তো ভাই এমনটা হবে না। 4টে স্ত্রী মানে এই স্ত্রীর ঘরে যদি 2 দিন হয়, তাহলে ওই স্ত্রীর ঘরে 2 দিন, ওই স্ত্রীর ঘরে 2 দিন, মানে 8 দিন পর পর পালা ঘুরবে। আমার নবীজির কটা স্ত্রী ছিল? 11টা স্ত্রী। আল্লাহ নবীর 11টা স্ত্রী, একসঙ্গে 7টা স্ত্রী বেঁচে ছিল, কিন্তু আমার নবীর পালা ভাগ ছিল। প্রতি স্ত্রীর ঘরে 1 সপ্তাহ করে নিশি যাপন করতেন, আবার পালা, খালি 7 7 49, 7 7 49 দিন পর আবার একটা স্ত্রীর ঘরে পালা ঘুরে আসতো। কিন্তু আসরের নামাজ পড়ে আল্লাহর নবী সব বিবিদের ঘরে যেতেন। তোমার কিছু লাগবে? রাতে থাকার পালা যার ঘরে, তার ঘরে নবী রাত্রে থাকবেন, কিন্তু দিনের বেলা নবীজি প্রত্যেক স্ত্রীর সঙ্গে দেখা করতেন, কথা বলতেন আর জিজ্ঞাসা করতেন তোমার কি কিছু লাগবে? ওষুধ পালা, কারণ 49 দিন পর তো দেখা হবে, পালা ঘুরবে, তো এর মধ্যে কারো শরীর খারাপ হতে পারে, কারো সব আনাজপত্র ফুরিয়ে যেতে পারে, এবং স্বামীকে দেখতে তো মনও চাইবে, তাই প্রত্যেক দিন সব স্ত্রীর সঙ্গে দেখা করতেন। কিন্তু রাতের বেলা পালা ছিল, 1 সপ্তাহ করে পালা, সেই স্ত্রীর ঘরে থাকতেন। সব কোরআন শরীফ বলে দেবে। আসলে তো আমরা কোরআন পড়ি, জানবো কি করে? বিশ্বাস করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন বিয়ে তুমি করবে, তবে 14 জন মেয়েকে কোনোদিন তুমি বিয়ে করতে পারবে না।
সেই 14 জন মেয়েকে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা'আতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না। পরপর আল্লাহর নাম বলে দিলেন। নিজের মা, নিজের ফুবু, নিজের খালা, নিজের বোন, নিজের বুনজি, নিজের ভাইজি, নিজের দুধমা, নিজের দুধ বোন, এই রকম করে 14 জনের নাম বলে দিলেন। কোরআন শরীফ 4 পারা একদম শেষ পৃষ্ঠার শেষ আয়াত আপনি খুলে দেখুন, আল্লাহ কি সুন্দর বলে দিলেন। এ দুনিয়ার মানুষ, বিয়ে তুমি করবে, তবে মনে রেখে দাও এই 14 জন মেয়েকে কোনোদিন তুমি বিয়ে করতে পারবে না। এটা তোমার জন্য হারাম হারাম হারাম। ভাইজিটা দেখতে খুব সুন্দর, ও বাইরে করে কি হবে, ঘরে ঘরে করিলে নাউজুবিল্লাহ, জীবনে হবে না, হবে না। কেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন এই 14 জন মেয়েকে কোনোদিন তুমি বিয়ে করতে পারবে না। কোন মেয়েকে বিয়ে করবে তুমি? وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا لبعولتهن। 18 পারায় সূরা নূরের 2য় পৃষ্ঠা আপনি খুলে দেখুন, আল্লাহ পাক ভালো মেয়েদের পরিচয় বলে দিলেন। ওই নারীগুলো যারা তাদের চক্ষুটাকে নিম্নগামী করেছে, পরপুরুষের দিকে তাকায় না, তাদের শরীরটাকে তারা আবৃতি করে রেখেছে, তারা এমন করে বেহায়া বেলা জীবন যাপন করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন শরীফ 22 পারা একদম প্রথম পৃষ্ঠা আল্লাহ বলে দিলেন, ও নারী, নারী রে, জাহিলিয়াতের যুগের মতো তোমার দেহটাকে পরপুরুষের সামনে উলঙ্গ করে বেরিও না, তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। ও নারী, তোমার ইজ্জতটাকে তুমি, সম্মানটাকে তুমি ভুলণ্ঠিত করে দিও না। আল্লাহ তোমার অনেক সম্মান দিয়েছে, একটা নারী তার ইজ্জত দিয়েছে আল্লাহ, তাই বিয়ে করতে বলেছেন আল্লাহ। এবারে বাচ্চা, আপনি স্ত্রীর সঙ্গে মুআমালাত করবেন, তার সঙ্গে সহবাস করবেন, আপনি যখন তখন করতে পারবেন না, সেও আল্লাহ বলে দিয়েছেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ বিবি আম্মা জান আয়েশার কাছে মেয়েরা এসে বলল, হুজুর, হে আম্মা জান, প্রতি মাসে মাসে আমাদের শরীর নাপাক হয়ে যায়, মেয়েদের প্রতি মাসে শরীর নাপাক হয়। এবারে যার যেমন অভ্যাস, কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 9 দিন, যার যেমন অভ্যাস থাকে সেই কদিন মেয়েরা নাপাক থাকে। এখন ওই সময় তাদের স্বামীরা এসে জবরদস্তি করে মিলনের কথা বলে, প্রচন্ড পেটে ব্যথা হয়, গা হাত পা যন্ত্রণা করে, মাথা ঘোরে, গা হাত পা গুলায়, তারপরেও স্বামী কিছু বলতে পারিনি। কি করব, স্বামী তো। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, হে নবী, নবী গো, তুমি মানুষদেরকে বলে দাও, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, যারা এমন করে মেয়েরা এসেছে হায়েজের ব্যাপারে প্রশ্ন করছে, পিরিয়ডের ব্যাপারে প্রশ্ন করছে, তুমি বলে দাও, কুল হুয়া আযা, এটা একটা রোগ, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। এই রোগ যখন তোমাদের ভিতরে এসে যাবে, ও দুনিয়ার পুরুষ, মনে রেখে দাও, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। ওই সময় তোমার স্ত্রীদের সঙ্গে তুমি মিলনে যাবে না, মিলন থেকে তুমি দূরে থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না পর্যন্ত সে রক্ত থেকে মুক্ত হয়, সে ব্লাড থেকে পাক হয়, সে যখন পবিত্রতা অর্জন করে, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে মিলনে যেও না। ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, সে যখন আবার পবিত্র হয়ে যাবে, আবার তার সঙ্গে মিলতে পারো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক পবিত্রতা ভালোবাসে, আর তওবাকারীকে আল্লাহ বড্ড পছন্দ করে। সব কোরআন বলে দেবে। আফসোস, আমরা মনে করি কোরআন মানে শুধু মরা মানুষের মাথার কাছে পড়ে দাও,
আর তাবিজ করে দাও। নাউজুবিল্লাহ, ভাই এমনটা আসেনি, এমন জন্য আসেনি কোরআন। আমরা জ্যান্ত জীবিত এ গান শুনি আর মরে গিয়ে কোরআন শুনি। আপনাদের দিকে কি হয় আমি জানিনি, তবে আমাদের এলাকায় সারা জীবন কোরআন পড়ে না, দেখে না, যেই মরে যায় মাদ্রাসার ছেলে পিলে এনে মাথার কাছে 66 খতম দেয়। এই কোন দেশের নিয়ম আর কোন কেতাবে রয়েছে ভাই আমি খুঁজে পাই না, কিন্তু বললে আবার রাগ করে। সমাজ রেওয়াজ হয়ে গেছে, এগুলা কি না করলে আবার অসুবিধে। আমি ভাই আমি ধরে নেন বাংলা বুঝি, এখন যদি কেউ মারাঠি ভাষায় আমার কানের কাছে এসে কেউ একটা গল্প বলে ভালো লাগবে। আমি বাংলায় বলছি বলে আপনারা বসে রয়েছেন, আর আমি যদি এখন আরবিতে হড় করে এরকম বলি, বলছি আর কি বলছে বোঝা যায় না, চল বাড়ি যাই, ভালো লাগবে না তো। তাহলে যে যে ভাষা বোঝে তার সাথে সেইটা বললে ভালো লাগে। যে জীবনে কোরআন পড়িনি আর মরে গেছে এখন কোরআন শোনানি, ও বুঝতে পারে, ও মনে করে কি হচ্ছে, আসলে ও তো ডিজের লাইনের লোক। ডিজে বলে, ওরে বাবা, ডিজের বাংলা জানেন? ডিজে মানে ডি থেকে ডাইরেক্ট আর যে থেকে জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। মানে এত কাঁপে, মাটি থরথর থরথর করে। আর মুসলমান এই 1 জানুয়ারিতে জানোয়ার হবে, এবারে দাঁড়ান এসে গেছে, জানোয়ার হয়ে যাবে। একটা মানে ম্যাটাডোরে 3টে ছেলে আর 43টা বক্স, তা নাচতেছে বাঁদর, তবু আসতে দৌড়বে, বাঁদরের থেকে তিড়িং করছে। আমি খোঁজলে দেখো মুসলমান, ভালো করে খোঁজলে দেখ, ওর বাপ মুসলমান, ওর দাদা আবার হাজি সাহেব, খোঁজলে দেখো সেইরকম ঘরের ছেলে। তার মানে দিন কোথায় গেল, দিন কোথায় গেল? আফসোস। কোরআন পড়ুন ভাই, কোরআন পড়ি, আসুন কোরআন পড়ি, আসুন কোরআন বুঝি, দিনের মেহনতে চলে আসি। আর কেন ভাই, অনেক অনেক পৃথিবী লয়ের দিকে, পৃথিবী ক্ষয়ের দিকে। হঠাৎ একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, রোজ উঠে দেখেন তো পূব দিক থেকে উঠেছে, একদিন দেখবেন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, হবেই হবে, হবেই হবে। যদি বলেন কে বলল, আমি বলিনি, কোরআন বলছে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সব কোরআন শরীফ। সূরাতুল ইনফিতার 30 পারা আপনি খুলে দেখুন, আল্লাহ বলছেন ইদাস সামাউন ফাতারাত, তুমি লক্ষ্য করে দেখবে আসমান তুলোর মতো উড়বে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারাগুলো ছটফট ছটফট করবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, নদীর পানিগুলো সব উতলে ঠেলে উঠবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে পিঁপড়ের মতো মানুষ ঠেলে উঠবে। আমার বানানো গল্প, সব কোরআন শরীফ। দেখবে হবেই হবে। ভাই ফিরে আসি আল্লাহর পথে, চলে আসি আল্লাহর পথে। বিশ্বাস করুন কোরআন আপনাকে সব ডিরেকশন দিয়ে রেখেছে, সব সাজেশন দিয়ে রেখেছে, আপনি কিভাবে জীবন যাপন করবেন। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন বিয়ে করো, সংসার করো, কোনো দোষ নাই। কারণ রাসূলুল্লাহ বললেন আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করাটা হলো সুন্নত, যদি কেউ বিয়েটাকে অস্বীকার করে সে আমার দলে না। হাদিসে এসেছে বিয়ে তোমাকে করতে হবে, বিয়ে করলে এমন করে বলা হলো আন-নিকাহু নিসফুল ঈমান, বিয়েটা হলো ঈমানটাকে পরিপাক করা, ঈমানটাকে মজবুতের দিকে আনা। সরকারি দো আলম রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন দিয়ে বললেন হে নবী তুমি মানুষদেরকে বলে দাও বিবাহের মধ্য দিয়ে তারা সন্তান জন্ম দেবে, তাদের অনেক সন্তান পৃথিবীতে আসবে, খবরদার তোমরা তোমাদের সন্তানগুলোকে যেন হত্যা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল 8 পারায় আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমরা কি পড়ি? কোরআন পড়িনি, অথচ হসপিটালের দেওয়ালে লেখা রয়েছে সুখী সংসার পেতে চাও দুটো এসে সেটে দাও। হায় রে মুসলমান, একদম দুটোর বেশি মোটেই নয়। সন্তান দেয় আল্লাহ, সন্তান দেয় নাও আল্লাহ। যাকে ইচ্ছা তাকে অনেক দেয়, যাকে ইচ্ছা তাকে মোটেই দেয় না। সব তো কুদরতি নিজামে হয়, সব তো তার ইচ্ছায় হয়। সন্তান কি আমার ইচ্ছায় হয়?
অথচ আমরা কিছু মানুষ ওই হসপিটালের দেওয়ালের অ্যাডভার্টাইজ পড়ে রেখেছি, সুখী সংসার পেতে চাও দুটো এসে সেঁটে দাও। আল্লাহ বলেন তুমিও তলায় ঢোকো, আমিও সেঁটে দেবো, শুধু ঢুকে দেখো একবার। মনে করছো মসজিদের সামনের কাতারে হু হু করছি আল্লাহ ছেড়ে দেবে? মার্ডার কেসের আসামি তুমি, মার্ডার কেসের আসামি। গায়নো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে স্ত্রীর পেট খুঁচে খুঁচে গর্ভপাত করিয়েছো, একটা জীবন দিতে পারলে না, অথচ জীবন মেরে দিলে। তুমি তো মার্ডার কেসের আসামি, সর্বোপরি সন্তানের হত্যা করেছে। ভাই কি কম বড় পাপ? পাড়ার লোকের রাগ করে একটা চড় মেরেছে, মরে গেছে, সে আলাদা কথা। দুই ভাইতে ঝগড়া হচ্ছিল, মাথায় একটা বাঁশ মেরেছে, ঝাঁসে মরে গেছে, আলাদা কথা। আর জেনে বুঝে ইচ্ছে করে নিজের সন্তানকে পৃথিবীর থেকে আসতে দেবে না বলে একদম ছুরি দিয়ে খুঁচে খুঁচে পেটের ভিতরে মেরে ফেলেছো। তোমার ক্ষমা হওয়ার কোনো মাপ নেই, কোনো মাপ নেই তোমার। জবাব কি দেবে, উত্তর কি দেবে, কৈফিয়ত কি দেবে? তাই আল্লাহ বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার খেতে দেওয়ার ভয়তে, লালন পালনের ভয়তে তোমরা তোমাদের বাচ্চাগুলোকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, তুমি বাপ আর মা তোমরা দুজনে কেবল মাত্র একটা বাহানা, একটা ওসিলা। তোমরা খাওয়াও না, খাওয়ানোর মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন সব মিলকিয়াত তো আমার হাতে। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে মনে করি তাকে কিছু মিলকিয়াত দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে মনে করি আমি তার থেকে ছিনিয়ে নেই, রুখে দেই। এমন করে অত ইজ্জু মান তাশা, সম্মানিত করি আমি আল্লাহ। অত জিল্লু মান তাশা, এমন করে তোমার অপদস্থ করি আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সব ভালো তো আমার হাতে, সর্বশক্তিমান আমি আল্লাহ। আল্লাহুল গনিকু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ বেনিয়াজ, তোমরাই হলে মুকাফিকি। আমি আল্লাহ কারো মুকাফিকি নয়। বুঝতে হবে, জানতে হবে। আল্লাহু আকবার। আজকের এই মক্তবে বাচ্চাগুলো পড়ছিল, আজকে সারা দিন পড়েছে। আপনার ছেলেটা কি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল? তাহলে তো আপনার আনন্দ হবে, যাক আমার তো শেখা হয়নি, আমার বাচ্চাটাকে অন্তত শেখাতে পেরেছি। আমার মেয়েটা কি সুন্দর কোরআন পড়ছিল। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লাহ